হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমার থেকে বয়সে যারা বড় আশা করি তারাও খুব ভালো আছেন। আর আজকের আমার ভেজ ননভেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো ঝুরি ঝুরি আলু ভাজা, অথবা আপনারা এটাকে আলুর চিপস বলতে পারেন। ডাল দিয়ে দুর্দান্ত লাগে। তো প্রথমে আমরা কয়েকটা আলু নিয়ে গ্রেটারের সাহায্যে সরু সরু করে কেটে নেব। তারপরে রিফাইন্ড অয়েল অনেকটা বেশি পরিমাণে নিতে হবে, অর্থাৎ ওই আলু কাটাগুলি ডোবা তেলে ভাজতে হবে। ওভেনের আঁচটাকে মিডিয়াম হাইয়ে রেখে এগুলোকে আস্তে আস্তে ছাড়তে হবে। ছাড়ার পরে কন্টিনিউ কিন্তু নাড়িয়ে যেতে হবে আপনাদেরকে। নাড়াতে নাড়াতে দেখবেন 4-5 মিনিট পর আলু আস্তে আস্তে তার কালার পরিবর্তন করে ফেলেছে, অর্থাৎ আলুর কালার গোল্ডেন ব্রাউন হয়ে যাবে। সেই পরিস্থিতিতে একটু নাড়িয়ে চাড়িয়ে আপনারা বুঝতে পারবেন, যখন নাড়াবেন ছাঁকনি দিয়ে ওগুলোকে আবার তুলে ফেলতে হবে। মনে রাখবেন, ছাঁকনি দিয়ে তখন তুলবেন অবশ্যই তেলটাকে ভালো করে ঝারিয়ে নেবেন। এবং আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এর কালার কত সুন্দর হয়েছে, গোল্ডেন ব্রাউন কালার। এবং এগুলি কোনো একটা পাত্রে তুলে রাখার পর সাথে সাথে কিন্তু আপনারা কন্টেনারে বা কোনো বয়ানে বা কোনো জারের মধ্যে আপনারা রাখবেন না। 2-3 মিনিট ওয়েট করবেন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে। তারপরে আপনারা কোনো কন্টেনার বা বয়ানে এগুলোকে ভরে দেবেন। দিয়ে আপনারা 7 থেকে 10 দিন আপনারা এটাকে ইউজ করতে পারেন। মনে রাখবেন, তেলটাকে কিন্তু মিডিয়াম লোতে রেখে তারপরে এই আলুগুলোকে ভাজতে হবে। আলুগুলো যখন আপনারা কেটে রাখবেন, কাটার পর ভালো করে ওটাকে ধুয়ে অন্য একটা পাত্রে ভালো করে জল ঝারিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। অর্থাৎ আলুর মধ্যে কোনো রকম আলুর আঠা বা এই জাতীয় জিনিস বা নোংরা, আলুর যে গায়ে যে জল সেটা থাকা চলবে না। অর্থাৎ আলুগুলোকে ঠিকঠাক অন্য একটা পাত্রে আলাদা করে রাখতে হবে। রাখার পর কিছুক্ষণ পর তেলটা গরম হয়ে যাওয়ার পর তবে আপনারা এটাকে ভাজতে পারবেন। আলুর ভাজা বা আলুর যেই ঝুরি, এটা মাছের মাথা দিয়ে ডাল অথবা নর্মাল ডাল অথবা যে কোনোভাবে, বাচ্চারা তো খেতে ভীষণ ভালোবাসে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই চেষ্টা করবেন। এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর আপনারা বাড়িতে অবশ্যই ইউজ করবেন, অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করার পর জানাবেন কেমন হলো। যদি কোথাও সমস্যা থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কোশ্চেনগুলো পাঠাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া কিন্তু সবসময় করতে হবে, না হলে কিন্তু একটা সাইড অতিরিক্ত লাল হয়ে গেলে আলু ভাজাটা তেতো হয়ে যাবে, তিতো লাগবে। মনে রাখবেন, কন্টিনিউ নাড়াচাড়া করে সেটাকে আমরা তুলে নেব। আশা করি সমস্তটাই আপনাদের নলেজে এসছে, বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা হয় বা আমার তরফ থেকে যদি কোনো ভুল হয়ে থাকে নিশ্চয়ই কমেন্ট করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। বন্ধুরা, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন ধরনের রান্নার ভিডিও। এবং আপনারা কোন ধরনের রান্না দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করুন, আমি নিশ্চয়ই সেই ভিডিওটা আনার চেষ্টা করব। আর শেয়ার করুন ভিডিওটাকে, অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।